দেরি চলুন শুরু করি তাড়াতাড়ি। ফিউচার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঝাড়খণ্ডের 2024কে লক্ষ্য রেখে ঝাড়খণ্ড সম্বন্ধীয় জ্ঞানের আমাদের চতুর্থ ক্লাস। ২৬ নম্বর পয়েন্টে সর্বাধিক প্রখণ্ড বা ব্লক আছে কোন জেলায়? পালামৌ জেলায়। কতগুলি? ২১টি। তারপরে আসে গড়বা জেলা ২০টি এবং রাঁচি জেলাতে 18টি। আমরা এরপরে দেখে নেব বিশেষ তথ্যে কী আছে। বিশেষ তথ্যে বর্তমানে ঝাড়খণ্ডে ব্লকের সংখ্যা কয়টি? 264টি বর্তমানে ঝাড়খণ্ডের ব্লক বা প্রখণ্ডের সংখ্যা। পরবর্তী প্রশ্নে আমরা দেখে নিই 38 নম্বরে সর্বাধিক জেলা আছে কোন প্রমণ্ডল বা ডিভিশনে? সেটা হচ্ছে নর্থ ছোটনাগপুর ডিভিশন, যেটাকে আমরা বলি উত্তর ছোটনাগপুর বিভাগ। এখানে 7টি ডিস্ট্রিক্ট আছে। 7টি ডিস্ট্রিক্ট কী কী? একটা হচ্ছে চাতরা, দ্বিতীয় হচ্ছে হাজারিবাগ, তৃতীয় হচ্ছে কোডারমা, চতুর্থ হচ্ছে গিরিডি, পঞ্চম হচ্ছে রামগড়, তারপর হচ্ছে ষষ্ঠ হচ্ছে বোকারো, আর হচ্ছে সপ্তম হচ্ছে ধানবাদ। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার আছে হাজারিবাগে। কোথায় আছে? হাজারিবাগে। পরবর্তী প্রশ্ন দেখি, সবচেয়ে কম জেলা বর্তমানে কোন ডিভিশন বা প্রমণ্ডলে আছে? সবচেয়ে কম জেলা এবং বা ডিভিশন আছে পালামৌ এবং কোলহান। যে ডিভিশন আছে সেই ডিভিশন, সেখানে 3টি করে জেলা আছে। পালামৌতে কী কী আছে? পালামৌতে আছে ডিস্ট্রিক্ট আছে 3টি। একটা হচ্ছে পালামৌ, আরেকটা হচ্ছে গাড়োয়া, আরেকটা হচ্ছে লাতেহার। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মেদিনীনগর। এই মেদিনীনগর খুব ইম্পর্টেন্ট, পরবর্তী ক্ষেত্রে দেখব। আর হচ্ছে কোলহানের আমরা দেখে নেই। কোলহানের আমাদের যে 3টা ডিস্ট্রিক্ট আছে সেগুলো কী কী কোলহান বিভাগের? সেটা হচ্ছে ওয়েস্ট সিংভূম, তারপর হচ্ছে সরাইকেল্লা খারসাওয়া, আর একটা হচ্ছে ইস্ট সিংভূম। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? চাইবাসা। ঝাড়খণ্ডে বর্তমানে মোট থানার সংখ্যা কয়টি? 427টি। পরবর্তী প্রশ্ন দেখি 41 নম্বর প্রশ্নে, ঝাড়খণ্ডে অবস্থিত মোট কেন্দ্রীয় কারাগারের সংখ্যা কয়টি? মোট কেন্দ্রীয় কারাগারের সংখ্যা হচ্ছে 7টি। তো প্রথমেই আসছি যে প্রথম যে কারাগারটা আছে সেটা কোথায়? সেটা হচ্ছে যে বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগার। এটা হচ্ছে বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারটা হচ্ছে কোথায়? রাঁচিতে অবস্থিত। দ্বিতীয় যেটা হচ্ছে দুমকা কেন্দ্রীয় কারাগার দুমকাতে, জয়প্রকাশ কেন্দ্রীয় কারাগার হাজারিবাগে, পালামৌ কেন্দ্রীয় কারাগার মেদিনীনগরে, অ্যান্ড পঞ্চম হচ্ছে ঘাগিডি কেন্দ্রীয় কারাগার, এটা হচ্ছে জামশেদপুর। ছয় হচ্ছে দেওঘর কেন্দ্রীয় কারাগার হচ্ছে দেওঘরে, আর একটা হচ্ছে গিরিডি কেন্দ্রীয় কারাগার। আমাদের নিশ্চিতভাবে এখান থেকে যেটা মনে রাখতে হবে, যেটা আমরা ভুলে যাওয়ার চান্স থাকবে, সেটা হচ্ছে কী? সেটা হচ্ছে ফার্স্ট বিরসা মুন্ডা হচ্ছে রাঁচি, জয়প্রকাশ হচ্ছে কেন্দ্রীয় কারাগার হচ্ছে হাজারিবাগ, আর হচ্ছে ঘাগিডিহি কেন্দ্রীয় কারাগার হচ্ছে জামশেদপুরে। আর পালামৌর ক্ষেত্রে মনে রাখতে হবে মেদিনীনগরে। 42তম প্রশ্নে ঝাড়খণ্ডের রাষ্ট্রপতি শাসন জারি কতবার হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে 3বার। ফার্স্ট যে তথ্যটা আছে, যে বিশেষ তথ্যে যেটা প্রথম যেটা আছে এ দিয়ে, দেখুন এখানে এ দিয়ে দেওয়া আছে, এই যে এ দিয়ে দেওয়া আছে, সেখানে কি আছে? প্রথম যে রাষ্ট্রপতি শাসন জারিত হয়েছে 19শে জানুয়ারি 2009 থেকে 29শে ডিসেম্বর 2009 পর্যন্ত 344 দিন। এটা হচ্ছে সবচেয়ে বেশি লস অফ মেজরিটির জন্য এটা হয়েছিল। সেকেন্ড রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 1 জুন 2010 থেকে 11 সেপ্টেম্বর 2010, সেটা হচ্ছে 102 দিন, সেটা তো সেম লস অফ মেজরিটি। এবং থার্ড যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল সেখানে হচ্ছে 18 জানুয়ারি 2013 থেকে 12 জানুয়ারি 2013, 175 দিনের। সেই সময়ের মুখ্যমন্ত্রী কে ছিল? নিশ্চিতভাবে আমরা মনে পড়ছে যে 2013 মানে হচ্ছে অর্জুন মুন্ডা সরকার। পরবর্তী প্রশ্নে দেখি আমরা কি আছে, যে ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালের নাম কি? ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালের নাম, অনেকেই হয়তো এটা ভুল করে করবেন যে সিপি রাধাকৃষ্ণন। বর্তমানে হচ্ছে আমাদের সন্তোষ কুমার গাঙ্গুয়ার। ঠিক আছে, বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সন্তোষ
কুমার গাঙ্গুয়ার। এখানে একটা খুব ইম্পর্টেন্ট দেখুন বিশেষ তথ্য দেওয়া আছে যে ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল কে ছিলেন। প্রথম ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন প্রভাত কুমার। প্রথম রাজ্যপাল ছিলেন প্রভাত কুমার। প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফিউচার ডেস্টিনেশন চ্যানেলটি। নমস্কার।